জাসপ্রীত বুমরা কিন্তু শ্রীলঙ্কান সিরিজ থেকে পুরোপুরি রুলড আউট হয়ে গেছে। তাহলে আমাদের হাতে কে আছে? প্রসিদ্ধ কৃষ্ণা। জাসপ্রীত বুমরা তো নেই এখন, তার বদলে আনা হয়েছে আকিব নাবিকে এবং আমাদের হাতে আছে মোহাম্মদ সিরাজ। আর কে? প্রশ্নটা কিন্তু এইখানেই আসছে। এখানে বুমরাও নেই, বুমরার বদলে আমরা একটা নতুন বোলার আনছি। এখন যদি আমরা ইন্ডিয়ান পেসারদের দেখি, এই জিনিসটা হয়তো আমরা এতটা খেয়াল করি না, কিন্তু টেস্ট ক্রিকেটে, রেড বল ক্রিকেটের মধ্যে কিন্তু এখন আমরা যদি ফাস্ট বোলার দেখি, ব্যাকআপ কারা আছে আমরা কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না। কিছু পুরনো প্লেয়ার আছে, কিছু নতুন প্লেয়ার আছে। আমরা এই ভিডিওর মধ্যে সেটা নিয়ে ডিসকাস করব যে কোন কোন প্লেয়াররা আছে যে বুমরার জায়গা নিতে পারে। রুলড আউট বুমরা আস্তে আস্তে কিন্তু এরকম দেখা যাচ্ছে, পরপর সব সিরিজেই কিন্তু রুলড আউট হয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট সিরিজগুলোতে বিশেষ করে ধরতে গেলে। লাস্ট ইংল্যান্ড সিরিজেও হয়েছিল। তাহলে এখন আমাদের হাতে কারা কারা রয়েছে? ইন্ডিয়ার যে এখন বর্তমানে রেড বল ক্রিকেটে ফাস্ট বোলাররা কি আদৌ আমাদের হাতে এত আছে নাকি নেই? ঠিক আছে, এনসিএ যে এখানে ন্যাশনাল ক্রিকেট একাডেমি এখানে করছেটা কি? আমাদের কি আদের ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে বোলার নাকি হচ্ছে না? আমার তো মনে হয় ভাই হচ্ছে না। এই ভিডিওর মধ্যে কিন্তু সেটাই আমরা ডিসকাস করতে চলেছি। শর্ট ডিসকাশন হবে, ঠিক আছে। এখান থেকে যেহেতু বুমরা নেই, সেই এর জন্য মাথায় আসলো যে হঠাৎ করে দেখি আমরা যে আর কোন কোন প্লেয়াররা আমাদের সামনে আসতে পারে, উঠে আসতে পারে। তার মধ্যে আকিব নাবি একজন কিন্তু প্লেয়ার আমরা পেয়েছি, যারা যে হচ্ছে নিজের প্রতিভা দেখিয়েছে। লাস্ট রঞ্জি ট্রফি সিজনে 7টা উইকেটও তুলে, ঠিক আছে। তো একটা প্লেয়ার আছে, আর বাদ বাকি কারা আছে সেরকম কিন্তু আমরা কাউকে নাম দেখতে পাচ্ছি না। তো আমরা সেটা নিয়ে ডিসকাশন করব। আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল, আমি সুদীপ্ত এবং শান্তনু। আজকে টপিক শুরু করছি সবার প্রথমে নিউজ দিয়ে, সেটা হচ্ছে বুমরার বদলে আকিব নাবিকে সিলেক্ট করেছে। হ্যাঁ, এটা আবারও একবার বললাম। তো এখন যদি আমরা দেখি যে ফার্স্ট হচ্ছে বুমরার অ্যাভেলেবিলিটি। বুমরা কিন্তু রিসেন্টলি আমরা প্রত্যেকটা সিরিজে গিয়ে দেখছি যে বুমরা কিন্তু পুরোপুরি সিরিজ কমপ্লিট করতে পারছে না, এমনকি টি20 ক্রিকেটেও, শুধু টেস্ট ক্রিকেট বলে না। আমরা কিন্তু এখানে বুমরার, আমি জানি না সমস্যাটা কি, ঠিক আছে, যে অ্যাজিলিটি ওর কি আগের মতো নেই আর নাকি, ঠিক আছে, খেলছে 2015 থেকে খেলছে, 11 বছর হয়ে গেল। বুমরার বয়স কিন্তু বেশি না, তাই ঠিক আছে। বুমরা আমাদের কাছে একটা অ্যাসেট, সেটা আমরা জানি অবশ্যই, এটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই। বিরাট কোহলি লেভেল যা, সেটা বুমরার লেভেলও সেই একই বলতে গেলে। ওয়ার্ল্ডের বেস্ট, ওয়ান অফ দ্য বেস্টও বলবো না, বেস্ট বোলার এখন, ঠিক আছে। যদি আমরা স্ট্যাটসও দেখি, বিশেষ করে যে সেই সময় ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের কাটলি অ্যামব্রোস থেকে শুরু করে, ঠিক আছে, যেই ধরনের বোলাররা ছিল, মাইকেল হোল্ডিং ফোল্ডিং, এটা সবাই মিলেও যদি ধরি, তার থেকে কিন্তু জাসপ্রীত বুমরা টেস্ট ক্রিকেটে কিন্তু এভারেজ কম আছে, ঠিক আছে। তো সেই হিসাবে জাসপ্রীত বুমরা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, না গ্রেটেস্টই বলা যেতে পারে, ঠিক আছে। আরেকটা কথা কি বলতো, এটা আসতো না হলে, বুমরার বিষয়টা আসতো না হলে, যদি না 2021-এ WTC ফাইনাল শুরু হতো, ঠিক আছে, তার আগে কি হতো, বাইটাল সিরিজ হতো, ঠিক আছে, নেশন বাই নেশন, না অবশ্যই বুমরাকে আমার সেই জন্য দরকার বিশেষ করে। কিন্তু 2021 থেকে যখন WTC ফাইনাল, মানে 2 বছরে একটা ফাইনাল হয়, ঠিক আছে, যেটা 10টা টিমের মধ্যে, সবাই জানে। কিন্তু তারপর থেকে যে ভাই বোলারের যে সমস্যা, ঠিক আছে, সেখানে প্রথমে ছিল মোহাম্মদ তোর শামি, ঠিক আছে, ভুবনেশ্বর কুমার ছিল, ঠিক আছে। আমরা যখন 21-এ দেখেছিলাম, 21 আর 23-এ যখন ফাইনাল উঠেছিল, আমাদের এতদিন কান্ডারি ধরে এসেছে উমেশ যাদব, অবশ্যই, তারপর কে ছিল? ভুবনেশ্বর কুমার, ঈশান্ত শর্মা, ঠিক আছে, তোর হচ্ছে মোহাম্মদ শামি, এরা ছিল 2021, ঠিক আছে, 2023। কিন্তু 2025-এ বাই চান্স আমরা কারা আছে সেটাই বলতে চাই, কারা আছে বর্তমানে, যে এই যে একটা বোলারের সমস্যা, তো বুমরা যে এখানে রুলড আউট হয়ে গেছে, তার বদলে কারা আছে সেটাই যদি আমরা দেখি সবার প্রথমে। যেমন প্রথমে আমি একটা যেটা প্রবলেম আমি দেখতে পারি এখানে, সেটা হচ্ছে সিলেকশন প্রবলেম। সিলেকশন যারা করে এখানে, যেই টিমের মধ্যে যতবারই আমরা নতুন প্লেয়ারদের দেখছি, আমরা কিন্তু এখানে স্পিনারদের দেখছি। যেমন কি তনুষ কোটিয়ান বল, মানব সুথার বল, তারপরে সারাংশ জান নতুন নিয়েছে, হর্ষ দুবে বল, এদের কিন্তু সব কিন্তু স্পিনার, ঠিক আছে। ডোমেস্টিক থেকেই তো তুলবে না, রেড বল ক্রিকেট মানে কি, যারা পাকা প্লেয়ার, মোদ্দা কথা। আমরা তো টি20 থেকে তুলে নিয়ে আসতে পারি না ফট করে। তো এটা কিন্তু বেশিরভাগই স্পিনাররা পিক হচ্ছে এখানে আমরা ইন্ডিয়ান টিমে যা দেখছি। আর যদি আমি দেখি যে রিসেন্টলি যদি আমরা বলি, প্রসিদ্ধ কৃষ্ণা, সিরাজ আর হচ্ছে তোর তো এরা দুজন খেলবে, ঠিক আছে। আমরা নতুন টিমের মধ্যে যা দেখছি শ্রীলঙ্কান ইয়ের মধ্যে, সিরিজের মধ্যে, এর মধ্যে শুধু গুরুনুর ব্রার রয়েছে, ঠিক আছে। এটা আসছি, গুরুনুর ব্রারের উপরে আসছি, আমরা লাস্টে গিয়ে আসছি। তো সেরকম কিন্তু ফার্স্ট ক্লাস যদি আমরা ক্রিকেটে দেখি, লাস্ট কিছু দিনের মধ্যে যদি দেখি ফার্স্ট ক্লাস ক্রিকেটে, সেরকম কিন্তু 2025-26-এরও যদি আমরা রঞ্জি ট্রফি সিজন দেখি, টপ 10-এর মধ্যে মাত্র 3টে ফাস্ট বোলার রয়েছে। তার মধ্যে শুনবি কে আছে? 1 নম্বরে আছে আকিব নাবি, যে 7টা উইকেট তুলেছে, হায়েস্ট উইকেট টেকার, এটা নিয়ে কোনো ডাউট নেই আমার মধ্যে, ঠিক আছে।
তারপরে সেকেন্ড যে আছে সে হচ্ছে 3-4 নম্বরে রয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ শামি, 35টা উইকেট, কিন্তু 2025-26 সিজনের কথাই বলছি আমি, ঠিক আছে, 35টা উইকেটের সাথে মোহাম্মদ শামি রয়েছে, কিন্তু মোহাম্মদ শামিকে কি এখন আমরা সিলেক্ট করবে? আমার তো ভাই কোনো দিক থেকে মনে হয় না। সিলেক্টরকে জিজ্ঞেস করে, সিলেক্টর বলছে আমার কোনো ইয়েতেই নেই, আইডিয়াতেই নেই মোহাম্মদ শামি কোথায়, যার 35টা উইকেট আছে। আর যদি ফাস্ট বোলারের কথা বলি, আরেকটা ফাস্ট বোলার আছে টপ 10-এ, এপি শর্মা, যার নাম, যে হচ্ছে 34টা উইকেট পেয়েছে, ঠিক আছে, কিন্তু ও হচ্ছে স্লো পেস, ও যে ফাস্ট বোলিং সেনা কান্ট্রিজে গিয়ে কিন্তু ওর কোনো কাজ থাকবে না। সবচেয়ে কোথায় বলতে আমরা তো পিছিয়ে যাচ্ছি, কোন জায়গাটায়? যেহেতু ফাইনাল, ঠিক আছে, আমাদের সেনা কান্ট্রি দেশে হচ্ছে, ইংল্যান্ড, ওইটাই তো মেন ব্যাপার, সেখানে আমাদের স্পিনারের আমার কোন আর সবথেকে বড় কথা কি বলতো, আমরা যে পেসারগুলোকে তুলে আনছি বেশিরভাগই টি-20 ক্রিকেট থেকে। অবশ্য তার জন্যই তো নিউজিল্যান্ড হেরেছি, সাউথ আফ্রিকা হেরেছি, নিজের দেশে হেরেছি, নিজের দেশে। একদম তাই। এটা সলিউশন আমরা বলবো কি করা যেতে পারে, লাস্টে ভিডিও শেষ অবধি দেখলে আপনার এটা সলিউশনে বলবো কি হতে পারে এটার। তো আর রিসেন্ট যদি আমরা কিছু বোলার দেখি কারা আছে, যেমন হচ্ছে মনে কর তোর আকাশদীপ আছে, আকাশদীপকে আমরা ইংল্যান্ড সিরিজে দেখেছি, ঠিক আছে, ভালো পারফর্ম করেছে, কিন্তু করেছে ঠিকই, কিন্তু যে মানে বুমরার যে রিপ্লেসমেন্ট আমরা দেখছি এটা কিন্তু আমরা পাইনি, কিন্তু বুমরা রিপ্লেসমেন্ট বুমরার ব্যাকআপ কিন্তু আমরা পাই। আর আকাশদীপ বর্তমানে চোটেও আছে, আকাশদীপ বর্তমানে আসতেও পারবে না। তারপরে কি আছে সেটা হচ্ছে আনশুল কাম্বোজ, 34 ম্যাচে 105টা উইকেট আছে রিসেন্ট 5টা দেখতে গেলে, কিন্তু আনশুল কাম্বোজের সেই এক্সপিরিয়েন্স, সেই একই ব্যাপার চলে আসে, এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে। তারপরে আর কে আছে সেটা হচ্ছে মুকেশ কুমারের তো আমরা জানি মুকেশ স্টার্কের কি স্পিড, ঠিক আছে, বলের চলবে না ভাই, পরিষ্কার কথা। ইন্ডিয়ার মধ্যে যদিও চলে যায়, থার্ড সিমার হিসাবে যদিও চলে যায়, বাইরে কিন্তু একদমই চলবে না। দ্যাটস ইট, আমাদের হাতে কেউ নেই, তো কোনো ফাস্ট বোলার নেই আর যারা ফার্স্ট ক্লাস থেকে বা লিস্টে ক্রিকেট থেকে উঠে এসে আমাদের ইন্ডিয়ান টিমকে রিপ্রেজেন্ট করবে, কোনো ফাস্ট বোলার আর কিন্তু নেই। এইটাই হচ্ছে এখনকার মেন প্রবলেম। আর সেনা কান্ট্রিজে তো এদেরকে নিয়ে কোনো রকম ভাবে চলবে না। আমার গান বোলার যদি না হয় আর এক্সপেরিয়েন্স, যেমন আমি একটা প্লেয়ার যেটা দেখছি উপরে উঠে এসছে, সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা ভাই। প্রসিদ্ধ কৃষ্ণাকে এইভাবে গ্রুম করা হয়েছে ইন্ডিয়ান টিমের সঙ্গে রেখে টি-20 হোক বা হচ্ছে ওডিআইতে হোক বা টেস্টে হোক, প্রসিদ্ধ কৃষ্ণা একটা, আর সিরাজ তো অলরেডি ও প্রুভ করে দিয়েছে সেকেন্ড বোলার আমাদের জানা কথা, যেটা মোহাম্মদ শামির জায়গাটা আর কি। তার মানে এখন কোথায় গেছে মোহাম্মদ সিরাজ হচ্ছে আমাদের মেন বোলার হয়ে। এদিকে আরেকজন ছিল কে, শার্দুল ঠাকুর, ওকে তো পুরোপুরি রিটায়ারমেন্টই ধর, শার্দুল ঠাকুরের রিটায়ারমেন্ট। আর এখানে যে হচ্ছে উইকেট টেকার গোল্ডেন আমি বলতাম আমরা লর্ড শার্দুলকে, ঠিক আছে। আর কিন্তু কোনো বোলার আমরা দেখছি না সেরকম ভাবে, ঠিক আছে। আর কে, আবেশ খান, এদেরকে নিয়ে আসবে, আবেশ খান আছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট যারা খেলে, হর্ষিত রানা আছে, হর্ষিত রানা, এরা তো সব ইনএক্সপিরিয়েন্স টেস্ট ক্রিকেটের কথা বলছি কিন্তু আমরা, ঠিক আছে, এখানে অন্য কোনো ফরম্যাটের কথা বলছি না। আর টি-20 ক্রিকেট থেকে যদি কিছু প্লেয়ার তুলেছে এখানে, যেমন একজন বললি তুই হর্ষিত রানা রয়েছে, আর একটা প্লেয়ার আছে সেটা হচ্ছে গুরনুর ব্রাডের কথা বলবো আমি, আরেকটা প্লেয়ার আছে প্রিন্স যাদব আছে। তো এদের কাছে কিন্তু এক্সপিরিয়েন্স নেই, এদেরকে হাতে ধরে শেখাতে হবে, হাতে ধরে খেলাতে হবে। কোন দিন কোল্যাপস করে যাবে কেউ বলতে পারে না। আমরা লাস্টও দেখেছি, হ্যাঁ ভাই ক্ষমা কর, না সত্যি কথা, এটা তো সত্যি কথা না। আর জাসপ্রীত বুমরা না থাকা মানে কি বলতো, বোলার প্যাক্টের মধ্যে, বোলিং প্যাক্টের মধ্যে একটা লিডারের অভাব, পরিষ্কার কথা। জাসপ্রীত বুমরা যে কন্ডিশন বুঝে যেই রকম বুদ্ধিটা দিতে পারবে নতুন বোলারদের, সেইটা কিন্তু এসে যে মোহাম্মদ সিরাজ বল প্রসিদ্ধ কৃষ্ণা ওইভাবে কিন্তু লিড করতে পারবে না। ও তো নিজের পারফরমেন্স বার করে দেবে, ঠিক, আমি জানি এটা, কিন্তু জাসপ্রীত বুমরা থাকাতে ইন্ডিয়ান যে নতুন বোলারদের যে সুবিধাটা পেত সেটা কিন্তু এখানে পাবে না। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে জাসপ্রীত বুমরা কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নেই। তাছাড়াও তুই যদি এদের ইয়েও দেখিস, মাত্র 19টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে গুরনুর ব্রাড, ঠিক আছে, 62টা উইকেট আছে, মানছি ভালো ভালো স্ট্যাটস রয়েছে। প্রিন্স যাদবের কিন্তু সেরকম কোনো ইয়ে নেই, 16টা না সামথিং এরকম ম্যাচ খেলেছে, তাহলে ওদের মধ্যে কোনো এক্সপিরিয়েন্সই নেই। তো এবার যদি বলা হয় যে এখানের আমার এখানে এই কটাই বোলার আছে, এর বাইরে কিন্তু কেউ নেই, তাহলে ফাস্ট বোলিং নিয়ে আমার সামনে কিন্তু সমস্যা আসতে, এটা আসতে চলেছে না, আসবেই। এটা সেনা কান্ট্রিজে বিশেষ করে আর কি, সেনা কান্ট্রিতে আমার কাছে বাদ দিলাম, হোম সিরিজ ছাড়া বাইরে যে কোনো সিরিজে তুই জানো, হোম সিরিজে তো আমার তিনটে স্পিনার দিয়ে আমার কাজ হয়ে যায়, ঠিক আছে, আমার বাইরে আমার দরকার লাগে, আমি ভাবলাম স্পিনার আছে ভিতরে, ঠিক আছে, কিন্তু হোমের যে বাইরে যে শ্রীলঙ্কা বল, আমার তুই বল না, তোর হচ্ছে তোর সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা তাও বাদ দে, তুই সাবকন্টিনেন্ট বাদ দে, তুই সেনা কান্ট্রিজ বল, জিম্বাবুয়ে বল, এই ধরনের তুই কান্ট্রিও বল না, এইখানে গিয়েও কিন্তু কোনো কাজ হবে না কিন্তু। হ্যাঁ, তো এখন যদি এদেরকে তুলতে হয়, এদেরকে সলিউশন কি আছে যদি বলা হয়, এখানে সলিউশন একটাই আছে, সেটা হচ্ছে ন্যাশনাল ক্রিকেট
অ্যাসোসিয়েশন, অবশ্যই যে এনসিএ থেকে যদি বোলারদের এখানে নার্চার না করা হয় তাহলে কিন্তু এখান থেকে, যেমন আমি কিছু বোলারের নাম বলছি, যেমন প্রথম কথা তো উমরান মালিককে এখানে আমরা সব গতি, আমি এখানে মেন স্পিড আমার এখানে প্রায়োরিটি হবে, কারণ সেনা কান্ট্রিজে যখনই যাবে স্পিডটা ভাই ভ্যারি করবে, মেন হচ্ছে স্পিড এখানে আমার থাকতে লাগবে, মিনিমাম তো 140-45 তো থাকতে লাগে। এই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে, দেখ হেজেলউড, ঠিক আছে, অস্ট্রেলিয়ার কথা বলছি, প্যাট কামিন্স আর হচ্ছে তোর আছে তোর মিচেল স্টার্ক, এরা এবার মনে 2027 মনে আইপিএল খেলবে না, যার জন্য ওরা নিজেকে তৈরি করার জন্য, এটা বলছিস তো ইন্ডিয়া এখানে কি কাজটা করলো দেখলি তো, সেটাই তো, এরা কিন্তু হেজেলউডের বয়স কিন্তু 36-37, প্যাট কামিন্সও 35, আর ওদিকে মিচেল স্টার্কও কিন্তু 36-37, এদের এখনো ধরে রেখেছে। অস্ট্রেলিয়া ফার্স্টে চলেছে, আমি জানি অস্ট্রেলিয়াও ফার্স্টবে সামনে এসে, কিন্তু যতদিন আমার কাছে মেন প্লেয়ার আছে আমি তাদেরকে ধরে রাখি। যেমন যদি এখনো ইন্ডিয়া চাইলে মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ আর জাসপ্রীত বুমরাকে দিয়ে তিনজনকে খেলাতে পারে অবশ্যই। ওরা এসে যে মেন পার্টিসিপেট করার জন্য ওরা সব কাউন্টি ক্রিকেট ছেড়ে দিয়েছে, তাহলে জাস্ট অ্যাসে ফোকাস দিচ্ছে। আর এখানে গৌতম গম্ভীরের একটা বড় হাত আছে আমি বলবো, কারণ পুরনো প্লেয়ারদের এইভাবে সাইডলাইন করে দেওয়া উচিত, পুরো সাইডলাইন। নতুন এত প্লেয়ার নিয়ে চলে এসছে, ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়া ভালো খেলেছে মানছি আমি, ঠিক আছে, ড্র করে এসছে, তবে জিততেও তো পারতো, জিততেও তো, এমন না যে মানে লুলা টিম নিয়ে গেছে একদম, ব্যাটিং এর দিক থেকে বলে এত সুন্দর সুন্দর আমরা পারফরমেন্স পেয়েছি, ঠিক আছে। দেখ না WTC 2021 থেকে হচ্ছে, হ্যাঁ, কবে তুই পাকিস্তানের নিচে, বাংলাদেশের নিচে আমরা চলে এসেছি, ঠিক আছে, এখন যা পরিস্থিতি পাকিস্তানের নিচে ইন্ডিয়া কোথায় রয়েছে, 5 নম্বরে রয়েছে। এখন যদি একটা সিরিজ হারি, ঠিক আছে, ধর শ্রীলঙ্কা যদি, আর এমনিতেও চান্স নেই, হারলেই বা জিতলেই বা, আর এমনিতেও চান্স নেই, এই বছর তো বাদই দে, মানে এই বছর কেন 25 আমরা হেরে গেছি, 25 আমরা ছিলাম না, লাস্ট এই প্রথমবার হলো যে আমরা পরপর দুটো ফাইনালে ওঠার, আর গৌতম গম্ভীরের টেস্টে কিন্তু কোনো রকম ভূমিকা নেই ভাই, হোমে টেস্ট হারে, এটা বলার, এটা লজ্জা, এটা কত বড় লজ্জা। বছর পর আমরা যদি হোমে সিরিজ আছে নিউজিল্যান্ডের সঙ্গে, সাউথ আফ্রিকার সঙ্গে, যেখানে ওদের স্পিনই ছিল না, আমাদের স্পিন থাকা সত্ত্বেও আমরা হেরে গেছি, আর সেখানে ভাই অবশ্য কোনো সলিউশনের উপরে যেটা বলছিলাম আমরা, প্রিন্স যাদব একটা নাম দেখছি, আর একটা নাম উমরান মালিক একটা নাম দেখছি, তারপরে মায়াঙ্ক যাদব আছে, তারপরে হচ্ছে তোর গুরনুর ব্রায়ার আছে, অশোক শর্মা আছে, প্রিন্স যাদব আছে, এদের কিন্তু বলের গতি সব 140-45 কিন্তু উপরেই, ঠিক আছে। এমন বোলার আছে এর মধ্যে 150-এরও উপরে বলের গতি আছে, উমরান মালিক, গুরনুর ব্রায়ার আর অশোক শর্মা, এদেরকে যদি এনসিএ ঠিকঠাকভাবে ট্রেন করায়, ঠিকঠাকভাবে খেয়াল রাখে যে 1 বছর 1.5 বছর ধরে পুরোপুরি এরা টেস্ট ক্রিকেটের জন্য আমি তৈরি করব, রেড বল ক্রিকেটের জন্য, এখান থেকে একটা ফরম্যাট, এখান থেকে কি সবাই টি20-র পিছনে পড়েছে, এখান থেকে কি আমরা বোলার পাবো না? আমি একটা কথা, আমি অবজেকশন আছে ভাই, টি20 থেকে খুব বড় ফরম্যাট, যে ওই ফরম্যাটে তো ফোকাস করতে লাগবে, আর আমি বাকি সব টেস্ট ওডিআই গুলি মেরেছে, ওডিআই তো এখন বাদই দে, ঠিক আছে, আমি বাদই দিলাম, তো 2027 এর পরে তো পুরো ভুলেই যা মনে কর, ঠিক আছে, কোহলি রোহিত না থাকলে ভুলেই যাও ওডিআই, ঠিক আছে। আর আমি ওটাই বলছি যে টেস্ট ক্রিকেট তো আমার মেন ক্রিকেট, ঠিক আছে, অবশ্যই টেস্ট ক্রিকেট সবথেকে বেশি অপমান টেস্ট ক্রিকেটেই হয়। একটা প্লেয়ারকে যদি জিজ্ঞেস করে যে তার স্বপ্ন কি দেশের হয়ে, সে বলবে ভাই টেস্ট ক্রিকেট। তাহলে তুমি ইংল্যান্ডে গিয়ে 4-4টা পেস বোলার খেলিয়ে দিচ্ছ টি20-তে, তাও মানা যায়, এদেরই যদি টেস্ট ক্রিকেটে খেলায় না, ইংল্যান্ড গিলি হয়ে যায়, গিলি পরিষ্কার হিসাব এখানে ভাই, ধারে কাছে। তো এদেরকে ভাই পরিষ্কার হিসাব নার্চার করো, এনসিএতে ট্রেনিং করাও, এদের ফিটনেসের খেয়াল রাখো পুরোপুরি যেন, আর সব থেকে বড় কথা ইংলিশ কাউন্টি খেলতে পাঠাও, সব থেকে বড় কথা হচ্ছে এটা, যে তুই ফুল ফোর্সে তুই তোর বল কর, ঠিক আছে, খেলতে থাক, 1 বছর 1.5 বছর 2 বছর খেলতে থাক, ইন্ডিয়ান টিম এমনি চান্স পাবে, যে ওখান থেকে ভালো করবে 2 জন এমনি এখান থেকে চান্স পাবে। মানে আমরা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আমার মনে 27 মানে আমরা কোয়ালিফাই করছি না, আমি ধরে নিলাম করছি না, ঠিক আছে, তারপরে WTC হচ্ছে তোর হচ্ছে 2029-এ, যদি এখন থেকে যদি সিরিয়াস না নেয়, তাহলে আমরা মনে হয় টেস্ট সিরিজ কবে জিতবো, মানে হোমেও তো হারছি, ঠিক আছে, আর বাইরে যেখানে স্পিন এত আমাদের কাছে এত পাকা সব স্পিনার আছে, কবে জিতবো, ঠিক আছে, তার ভুলেই যা, বাইরের কথা ভুলেই যা। ও তবে আরেকটা খুশি খবর আছে ভাই, রবীন্দ্র জাদেজা মনে কামব্যাক করছে, মনে টেস্ট ক্রিকেটে, মনে হচ্ছে আমি এটা নিয়ে একটুখানি ডাউটফুল আছি রবীন্দ্র জাদেজার কামব্যাক নিয়ে, যেখানে নিউজ মানে হালকা পাতলা ঘোরাফেরা করছে, কারণ হচ্ছে এখানে ওয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেল রয়েছে, তো এখানে দুজনকে গৌতম গম্ভীর অলরেডি সামনে এভাবে ঠেলে দিয়েছে, আমার মনে হয় না জাদেজাকে সহজে, অন্তত টেস্ট ক্রিকেট, ওডিআইতে যদি বলিস তাহলে আমি তাও মানব, ওডিআইতে আমি এখন বাদই দিচ্ছি, ওটা যেহেতু শ্রীলঙ্কা সিরিজ আছে, ঠিক আছে, আমার মনে হয় যদি সিনিয়রদের প্রায়োরিটি না দেয়, তাহলে আমরা কবে সিরিজ জিতবো, আমার
আমার মনে এখানে ডাউট আছে ভাই, ঠিক আছে। রবীন্দ্র আর জাদেজা শ্রীলঙ্কা একটা সিরিজে spinner হিসেবে মোটামুটি আছে, হ্যাঁ। শ্রীলঙ্কা সিরিজে যদি বলিস তুই ফাস্ট বোলার বলতে গেলে এই তো তোর ইয়েই রয়েছে, জাসপ্রীত বুমরা চলে গেল, আকিব নাবিকে খেলাতেই হবে, গুরনুর ব্রার আরেকটা নতুন বোলার পেয়ে গেলাম, তিনটে তো পেসার খেলাবেই, মানে ওইদিকে তোর মোহাম্মদ সিরাজ আর হচ্ছে তোর ওইদিকে আকিব নাবি আর প্রসিদ্ধ কৃষ্ণা, এই তিনটে। তাহলে এবার বোলিং অ্যাটাকটা কেমন লাগবে তুই একবার ভাব। বুমরা নেই তো পুরোপুরি ফুস একদম, হ্যাঁ অবশ্যই পুরোপুরি এখানে কিছু। এবার যদি এখানে মোহাম্মদ শামি থাকতো এখন অবধি, তাহলে এই আমার তো 35টা উইকেট তুলেছে, এমন না যে থার্ডে না ফোর্থে রয়েছে লিস্টে, ঠিক আছে, গত বছরে টপ 10 এর মধ্যে, এমন না যে আনফিট বা কোনো লিস্টে নেই, ঠিক আছে, ও তো খেলছে, এমন না যে খেলছে না। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমাদের থটটাকে আপনাদের ঠিকঠাক লাগলো কিনা, বা হচ্ছে কোনো নাম থাকলে আপনাদের মতে যে এখান থেকে আমাদের সলিউশন যে জাসপ্রীত বুমরা রিপ্লেসমেন্ট হিসাবে আপনারাও কি এটাতে এগ্রি করেন কিনা দেখতে। তো আমাদের ডিসকাশন এইটুকুই ছিল আজকে, বেশি আর করবো না। আর দেখা হচ্ছে আবার একটা ধাসু এরকম টাইপের ভিডিও নিয়ে। এখন জানি এখন একটু আপডেট কম আসছে, আপডেট আসলে কিন্তু আমরা আমাদের চ্যানেলে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের মতো এইটুকুই রাখছি, বাই।